তার মধ্যে একটা আলো জ্বলতে লাগে, একটা আলো রশ্মি দেখা পেতে লাগে। সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, এই আলোর ইশারা দেখে গিয়ে ওই জঙ্গলে একটা মানুষকে দেখা পেতে লাগলেন। এই যুবকেরা, তরুণেরা, সুফি আব্দুল মুমিন হুজুর দেখলেন ওই ব্যক্তিটা মুরাকাবায় মুসাহিদাতে বসে রয়েছে। সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, কথা না বলে চুপ করে মুরাকাবার পাশে চুপ করে বসে রইতে লাগলেন। কিছু সময় যাওয়ার পরে হুজুরের ক্ষুধা লাগতে লাগে, হুজুর বসতে লাগলেন। ওই ব্যক্তিটা যিনি মুরাকাবায় বসেছিলেন, হুজুর নামাজের পাটি থেকে 3টে রুটি বার করে সুফি আব্দুল মুমিনকে একটা দিলেন। তিনিও নিজে একটা রুটি খেতে লাগলেন। এই যুবকেরা, তরুণেরা, কিছু সময় পরে ওই আবেদী বান্দাটা চলে যেতে লাগে। সুফি আব্দুল মুমিন পিছনে পিছনে যেতে লাগে, রাস্তা অতিক্রম করতে লাগে। পরক্ষণে সুফি আব্দুল মুমিন দেখতে লাগে ওই মানুষটা পথ হারা হয়ে কোথায় রাস্তায় জঙ্গলে চলে গিয়েছে। সুফি আব্দুল মুমিনের মনেতে দুঃখ থেকে গেল। হায় রে হায়, আমার মুর্শিদ কেবলা আমাকে ওলির মাজার জিয়ারত করতে বলেছে। হুজুর নিজে নিজে মনে করছে এনার পীরে নাকি জঙ্গলে ইবাদত করতে বলেছে। তবে এনার পীরের নামটা কি একবার জানলে ভালো হতো, এনার পীর কি একবার জানলে ভালো হতো। গায়েবী আওয়াজ আসে, এ সুফি আব্দুল মুমিন রে, তোর বড় মনে শখ ছিল আমার পীরের নাম জানা। আমি কোন পীরের মুরিদ, আমার নাম কি শুনে রেখে দে। এ সুফি আব্দুল মুমিন শুনে রেখে দে, আমার বাড়ি হলো টাটা জমিনে, আমার নাম হলো আব্দুর রহমান। এ সুফি আব্দুল মুমিন শুনে রেখে দে, আমি অন্য কোন পীরের মুরিদ নই রে। এ সুফি আব্দুল মুমিন, আমি হলাম ফুরফুরার আবু বকরের মুরিদ। আরো জোরে বলে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনী ইংলিশ থেকে আছে। আপনাদের এই ক্যানিং এলাকার ছেলে, আমার এই বাহাউদ্দিন ভাই গিয়েছিল এই 21 আসছে। ভাইকে জিজ্ঞাসা করো, আপনাদের এই জীবন তিলামা ক্যানিং এর এলাকার ছেলে দাদা হুজুরের নামে পিএইচডি করেছে। কি করেছে? দাদা হুজুরকে নিয়ে গবেষণা করেছে, পিএইচডি করেছে। তো ওই ছেলেটা গবেষণা করেছে 6 বছর ধরে। কত বছর ধরে? 6 বছর ধরে। এই বাহাউদ্দিন ভাই গিয়েছিল, জিজ্ঞাসা করো আব্বাস সিদ্দিকীর দরবারেতে দাদা হুজুরের নামে পিএইচডি করার কারণে 21 আসি 50,000 টাকা ভাইজান তাকে পুরস্কার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবে না? দাদা হুজুরকে নিয়ে পিএইচডি করেছে 6 বছর। তারপরে সাওবান সিদ্দিকী ভাইজান ওনার ওখানে পয়লা কার্তিক হলো, ওখানেও তাকে পুরস্কার করেছে, কিছু সম্বর্ধনা দিয়ে, কিছু উপহার দিয়েছে। দাদা হুজুরের নিয়ে পিএইচডি করেছে। আর একজন দাদা হুজুরের নিয়ে পিএইচডি করেছে আব্দুল মাতিন বলে, আপনার যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র আব্দুল মাতিন বলে নাম। তিনি আমেরিকায় গিয়েও দেখেছে দাদা হুজুরের আমেরিকা সবথেকে পৃথিবী বড় সবথেকে লাইব্রেরি রয়েছে, ওটা আমেরিকার জমিনে অক্সফোর্ড। ওই লাইব্রেরিতে দাদা হুজুরের জীবনী ইংলিশতে পেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। দাদা হুজুরকে শুধু আমরা তুই ক্যানিং ভাঙড় করে রেখে দিয়েছি না। দাদা হুজুর শুধু পীর মুরিদান করতেন না, দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে তিনিও লড়েছিলেন, তার অবদানও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি নয়, ভাষণবাজি দিতে গেলে তো আজকেকার সমাজে ট্যাক্স লাগে না, যে যা খুশি বলছে। তবে দিন শেষে বোঝা যাবে তুমি কোন পুকুরের পানি। সপ্তাহে এখন পানি তুলে বলছে এটা বিসলরি, ওটা বিসলরি। না না, প্রথমটাই বি দেয়া রয়েছে, ভালো করে পড়ে দেখবে বিসলরি না, অন্য লেখা রয়েছে। দেখবে এখন অনেক পানি বার হয়েছে, সব প্রথমে এটা বি, লোক মনে করছে বিসলরি। না,
সব অন্য অন্য কোম্পানি, কিন্তু প্রথমটা বি দেওয়ার আছে, ওই একই সবুজ ঢাকনা, একই বোতল। কথা বুঝছো? ইদানিং করে একটা আবার আল্লাহ প্রকাশ করে দিয়েছে। সমাজের বুকে একজন বলেছিল ফুরফুরায় যাব না, জুতো সেলাই করে খাবো বলেছিল, আল্লাহ তার সেই স্থানে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু বলে আমরা দাদা পীরকে মানে, ইদানিং করে দেখা গেল আসাম থেকে একটা পীর ধরে এনে তাকে বললে এটা আমার পীর। আল্লাহ প্রকাশ করে দিচ্ছে না, দেয় জয়নগরের মহালেখা সব জায়গায়, কিন্তু না, স্যাম্পেলটা বোর্ডটা জয়নগরে। মুচি জুতো সেলাই করে খাবি তো আল্লাহ করাবে রে। পীরের নামে কুৎসা উঠিয়েছিস, পীরের নামে বদনাম করেছিস, তোর ইমানটা আল্লাহ লুটে নিয়েছে না নাই? এই নমস্কার করলে ইমান থাকবে? বাপ তুমি এক্ষুনি নমস্কার করো কাউকে, তোমার ইমান এক্ষুনি নষ্ট হয়ে যাবে। আমি তোমাদের বলে দিয়ে যাচ্ছি, তোমাদের হিন্দু চা দোকানে ওটা বসা করো, হিন্দু এলাকায় যাও, তোমাদের যদি কেউ নমস্কার দেয় আপনারা বলবেন ভালো থাকে। এতটুকু বলবে, তাকে খুশি করার জন্য নমস্কার বলতে। এই কথা বুঝতে পারছো? আমার কথায় রাগ হচ্ছে তাহলে বলবেন শরিয়ত শেখাবো না, শেখাবো না। হ্যাঁ, কে না শিখছে সেটা তার ব্যাপার, যে জেনে ভুল করছে সেটা তার ব্যাপার, কিন্তু আমার বাপ ভাইদেরকে বলার অধিকার আমার আছে না? আছে না? না জোরে বলো, আছে না? না হ্যাঁ, ঈমান নষ্ট হয়ে যাবে, বলবে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে উভয়কে আমল করার তৌফিক দান করেন। বলেন না আল্লাহুম্মা, একটু মহব্বতে বলেন না আল্লাহুম্মা আমিন। আসেন একবার সালাতুস সালাম ইয়া নবী।